পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই সন্তানের জন্য সারা পৃথিবীর চলাফেরা উঠা বসা সবকিছুই আলোতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা দোয়া নিতে হবে। পিতামাতা যদি দোয়া করে, ইনশাআল্লাহ পৃথিবীর আর কারো মানুষের কোনো দোয়ার দরকার নাই, হবে না। একটি বিস্ময়কর ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। ঘটনাটা ইসলামী সৌন্দর্য নামে একটি বই আছে। বইটি লিখছেন তারেক জামিল সাহেব, ইসলামী সৌন্দর্য। এই বইটাতে লিখতে যায় একটি বিস্ময়কর ঘটনা একটি লিখছেন যে এক মায়ের 4টা সন্তান। একটু জোরে কোন, কয়টা সন্তান? সবাই বলেন কয়টা? একটি মায়ের 4টি সন্তান। এই 4টা সন্তান মা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা কি করেছে? ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা বেঁচে আছে, বাবাও বার্ধক্য অবস্থায় চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, না জানি কখন চলে যায়। বাবাকে খেদমত করার মতো মানুষ নাই। 4টা সন্তান। এই 4টা সন্তানের মধ্যে বড় সন্তান 4 ভাইকে ডাক দিয়া বলতেছে, ভাই দেখো আমাদের বাবা তো কি করতেছে, হয়তো বা কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেহেতু বাবা চলে যাবে, তা আমরা বাবার খেদমত করব। তবে শর্ত হলো আমরা 4 ভাইয়ের মধ্যে এক ভাই খেদমত করব। যে ভাই খেদমত করবে বাবার, শর্ত হলো বাবার যে সম্পদ আছে এই সম্পদ থেকে তাকে কিছুই দেওয়া হবে না। সিস্টেমটা একটু উল্টা হয়ে গেল না? যে কথা বোঝেন আমার, সিস্টেমটা উল্টা হলো না? যে আজকে হলো যে সন্তান পিতামাতার খেদমত করবে, তাকেই কি করবে? সন্তানগুলোকে বাবা মা একটু বেশি সম্পদ দেয় বা লিখে দেয়, অনেক রকম সিস্টেম আছে। কিন্তু সিস্টেমটা উল্টা। বড় ভাই বলতেছে, যেই বাবা আমাদেরকে জন্ম দিয়েছে এই বাবাকে খেদমত করব, স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে তাকে খেদমত করব। এরকম 4 ভাইয়ের মধ্যে কে আছে যে এই ভাইটা আমরা খেদমত করব, ওই ভাইটা বাবার সম্পদ আমরা নেব না। 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই যিনি, উনি ডাক দিয়া বলতেছে, ভাই তোমরা কে কি করবে আমরা জানি না, তবে আমি সম্পদ চাই না। সুবহানাল্লাহ বললেন না? আমি সম্পদ চাই না, আমি সম্পদ ছাড়া, আমি বিনা স্বার্থে আমি আমার বাবার খেদমত করতে চাই। 4টা ভাই বিয়ে করেছে, ছোট সন্তান খেদমত করে। আর 3টা যে ভাই আছে বড়, এরা শুধু অপেক্ষায় আছে কখন বাবা মারা যাবে, আর মারা গেলে সম্পদগুলো নিয়ে নেব, ছোট ভাইকে তো আর দেওয়ার দরকার। সম্মানিত ভাইরা, আমার মুসল্লিয়ান কিরাম গুনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। ছোট ভাই কি করলেন? ছোট সন্তানটা বাবার খেদমত করা শুরু করলেন। খেয়ে না খেয়ে সর্বসময় খেদমত করে। বাবা হাঁটতে পারে না, ল্যাট্রিনে যাইতে পারে না। সন্তান বাবার কি করে? পোশাক পরলে পারে পোশাকের আপনার লুঙ্গিটা পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। পায়খানা করলে পারে পায়খানা নিজে হাত দিয়ে পরিষ্কার করে সুন্দর করে বাবাকে সুন্দর করে পাক পবিত্র করে বিছানার উপরে শোয়া দেয়। বাবা এমন মুহূর্তের মধ্যে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন এরকম করে যখন ছোট সন্তানটা খেদমত করতেছে, এক পর্যায়ে বাবা এই দৃশ্যটা দেখার পরে ডাক দিয়া বলতেছে, বাবা সন্তান, আমার 4টা সন্তান, বড় 3টা সন্তান আমার ধারের কাছেও আসে না, কিন্তু রে বাবা তুমি ছোট্ট সন্তান হইয়া আমার পোশাক পায়খানা তুমি নিজে হাত দিয়ে নাড়ো। এ বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, তুমি বলেছো আমার কোনো সম্পদ তুমি নিবে না, সম্পদের প্রয়োজন নাই, আমার মালিকের আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক তোমাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি বাবা তোমার জন্য দোয়া দিয়ে গেলাম, তোমার সম্পদের প্রয়োজন নাই,
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কর না আরেকটা বার সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঘটনাটা অনেক বড়। তারিক জামিল সাহেব ইসলামের সৌন্দর্য নামক বইটার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি যদি বলতে যাই অনেক সময়ের দরকার। এক পর্যায়ে বাবা কিছুদিনের মধ্যে সন্তানটা এবার কি করলেন, বাবাকে হারায় ফেললেন। বাবা দুনিয়ার থেকে বিদায় নিলেন। বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, চারটা ভাই এসে কি করলেন, বাবাকে দাফন কাফন যখন শেষ করেছে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, দাফন কাফন শেষ করে সেই তিনটা ভাই ডাক দেয়া বলতেছে, রে ছোট, তুমি কোনো সম্পদ তুমি চাও নাই, তোমাকে কোনো সম্পদ দেওয়া হবে না। যত সম্পদ আছে সব সম্পদগুলো আমরা তিনটা ভাই বন্টন করে নিলাম। তিনটা ভাই সম্পদগুলো বন্টন করে নিয়েছে। ছোট ভাইকে দেয় নাই। ছোট ভাই কি বলছে যে আমি বিনা স্বার্থে, আমি শুধু বাবা মার দোয়া চাই, বাবার দোয়া চাই, আমি সম্পদ চাই না। নেই নেই, তিনটা ভাই সম্পদগুলো নিয়ে নিলেন। আমার বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিছুদিন আগে মোবাইলে একটা স্ট্যাটাস দেখলাম। মোবাইলের মধ্যে তিনটা সন্তান আছে বাবা, তিনটা সন্তান, ছেলে আছে আর একটা মেয়ে আছে। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, খাটনি ধরেছে, চার কোনায় চারজন খাটনিয়া ধরে যখন নিয়ে যাবে বাবাকে কবরস্থানের ময়দানে, এমন মুহূর্তের মধ্যে বাড়িতে এক অফিসার আসছে, শার্ট পরা প্যান্ট পরা ব্যক্তি এসে ডাক দিয়ে বললেন, এই তোমাদের বাবাকে তোমরা নিতে পারবা না। বলে, কেন নিতে পারবা না? কই, নিতে পারবা না এই জন্য তোমার বাবার কাছে আমি 3 লক্ষ টাকা পাই। কয় লক্ষ টাকা বোঝেন একটু? কয় লক্ষ টাকা? তোমার বাবার কাছ থেকে 1 বছর আগে 3 লক্ষ টাকা আমার কাছে হাওলাত স্বরূপ নিয়েছে, দেয় না। এই 3 লক্ষ টাকা না দিলে তোমার বাবাকে দাফন কাফন করতে দেওয়া হবে না। তিনটা ভাই এবার আলাপ আলোচনা করতেছে। একজন ডাক দেয়া বলতেছে, আমরা তো জানি না, এটার খবর কোনোদিন আমার বাবা বলে নাই। তিনটা ভাই সে ডাক দেয়া বলতেছে, মুরব্বী, আপনি বলতেছেন গত বছর আপনার কাছ থেকে কি করেছে, 3 লক্ষ টাকা নিয়েছে। এ কথাটা আমার বাবা কোনোদিন বলে না। সুতরাং এই টাকা আমরা দিতে পারবো না। এবার ওই মুরব্বী ডাক দেয়া বলতে, টাকা না দিলে তোমাদের বাবাকে দাফন করতেও দেব না। টাকা না দিলে তোমাদের বাবাকে কি করবো না? দাফন করতেও দিব না। মুহূর্তের মধ্যে কন্যা সন্তান চোখের মধ্যে পানি লইয়া বাড়ির ভিতরে যাইয়া মেয়েটার বিবাহের সময় যে হার দিয়েছিলেন হারটা নিয়ে আসলেন, বালা দিয়েছিলেন বালাটা নিয়ে আসলেন, যত গহনাগাটি ছিল, ঝুমকা ছিল, কানের সব কিছু নিয়ে এসে ডাক দেয়া বলছে, মুরব্বী, আমার এই সম্পদটুকু ছাড়া কিছুই নাই। আমাদের 3টা ভাই মেয়ে ঋণ দিতে অস্বীকার করতেছে, কিন্তু আমি মেয়ে হয়ে আমার যে সম্পদটুকু আছে, গহনাগুলো আছে, এই গহনাগুলো আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আমার বাবাকে দাফন করতে আপনি দেন, বাধা দিবেন না। এরে যুবক, এমন মুহূর্তের মধ্যে মুরব্বী চোখের মধ্যে পানি ফেলাইয়া ডাক দেয়া বলতেছে, রে মা, আসলেও তোমার বাবার কাছ থেকে আমি 3 লক্ষ টাকা পাই না। তোমার বাবাই আমার কাছ থেকে 3 লক্ষ টাকা পায়। আমি পরীক্ষা করতেছিলাম এই 3 লক্ষ টাকার মালিক কে হবে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এই 3 লক্ষ টাকা তোমার বাবার কাছ থেকে আমি পাই না, বরং তোমার বাবাই আমার কাছ থেকে 3 লক্ষ টাকা পাই। তো আমি পরীক্ষা করতেছিলাম তোমার ভাইয়েরা 3টাই এই টাকার মালিক নাকি তুমি মালিক। পরীক্ষায় মা তুমি পাস করেছো, 3 লক্ষ টাকা তোমার। সুবহানাল্লাহ বলেন না, জোরে কর সুবহান। বন্ধু আহবাব, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এমন মুহূর্তের মধ্যে যে কথা বলতেছিলাম, 3টা ভাই সব সম্পত্তি কোনো নিয়ে নিলেন, ছোট ভাইকে কোনো সম্পদ
দেওয়া হয় নাই। যে সম্পদটুকু ছিল ঘরের মধ্যে চাউল ছিল, খাইতে খাইতে এক পর্যায়ে সম্পদগুলো শেষ হয়ে গেল। নাই নাই নাই, কোনো খাবার নাই ঘরের মধ্যে, কোনো কিছুই নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এ বন্ধু, এমন মুহূর্তের মধ্যে ছোট ভাই বাগার কি করবে, কোনো কিছুই খাবারের তো কোনো ব্যবস্থা করতে পারে না। স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, ওগো স্বামী, আমার ঘরে তেমন কিছু খাবার নাই, কি এখন খাবারের ব্যবস্থা করব? ঘরে তো তেমন কিছুই খাবারের ব্যবস্থা নাই, কি করব? স্বামী ডাক দেয়া বলতেছে, খাবারের যেহেতু কোনো ব্যবস্থা নাই, কি করতে বলবো? কোনো কিছুই নাই, সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর ধরতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো সম্পদের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় সম্পদের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই ছোট সন্তান, বাবার ছোট সন্তানটা এবার যখন বিছানার মধ্যে ঘুমায় গেছে, বিছানার মধ্যে ঘুমায় গেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া গভীর রজনীতে এবার তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত আল্লাহর দরবারে তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার তেমন কিছু খাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই। তিনটা ভাই সবগুলো সম্পদ নিয়ে গেছে, শুধুমাত্র বাবার খেদমত করেছে। আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করো। এরে বন্ধু হবা, এমন মুহূর্তের মধ্যে এই ছোট সন্তানটা কি করেছে, বিছানার মধ্যে আবার যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুমের মধ্যে যখন চলে গেছেন, এমন সময় স্বপ্ন দেখাচ্ছেন, রে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, তুমি এরকম করে যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। অমুক পাহাড়ের মধ্যে একটা পাথরের নিচে 100 দিরহাম আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। অমুক পাহাড়ের উপর একটা পাথরের নিচে 100 দিরহাম আছে, তুমি এই দিরহাম গুলো নিয়ে আসো। ঘুমের মধ্যেই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, আখিহি বারাকাতুন, এটার মধ্যে কি বরকত আছে? আখিহি বারাকাতুন, এটার মধ্যে কি বরকত আছে? 100 দিরহাম যে পাথরের নিচে আছে, এটার মধ্যে কি কোনো বারাকা আছে, মানে বরকত আছে? এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়া বললেন, লাইসা ফীহি বারাকাতুন, না, এটার মধ্যে কোনো বারাকা নাই। লাইসা ফীহি বারাকাতুন, এটার মধ্যে কোনো বারাকা নাই। এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হলেন, ফজরের নামাজটা পড়িয়া বিবিকে ডাক দেয়া বলে, রে বিবি, এ বিবি, বিবি রে, আমরা রহমত বরকতের আশা আমি যে দোয়া করেছিলাম, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখাইছে, আমার পাথরের নিচে 100 দিরহাম আছে। এরে বিবি, আমি ওই 100 দিরহামের কথা শুনলাম, আমি ঘুমের মধ্যেই বললাম, আখিহি বারাকাতুন, এটার মধ্যে কি বারাকা আছে? এমন মুহূর্তের মধ্যে বলতেছে, লাইসা ফীহি বারাকা, এটার মধ্যে কোনো বারাকা নাই, এটার মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। বিবি ডাক দিয়া বলতেছে, রহমত বরকত থাক বা না থাক, যেহেতু আমরা না খেয়ে আছি, সন্তানাদি না খেয়ে আছে, তুমি ওইটা নিয়ে আসো। বরকত থাক বা না থাক, যেহেতু স্বপ্ন দেখানো হয়েছে, 100 দিরহাম নিয়ে আসো। এরে আল্লাহর বান্দা, গভীর মনোযোগ দেন। এই বান্দাটা আল্লাহকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, যেটার মধ্যে বরকত নাই ওইটা আমি গ্রহণ করব না, ওটা নাই। এই বন্ধু আবার পরের দিন রাত্রিবেলা আবার যখন শুয়ে আছে, আবার স্বপ্ন দেখাইছি, এরে আল্লাহর বান্দা, তুমি রহমত তালাশ করতেছো, বরকত তালাশ করতেছো, অমুক পাহাড়ের পাথরের নিচে 10 দিরহাম আছে।
সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ বললে কি কষ্ট লাগে? জোরে কন সুবহানাল্লাহ। এরকম ভাবে বলবেন, এখন থেকে যেন আর না বলা লাগে, ঠিক আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। আচ্ছা, গত রাত্রি বলেছে কয়শো দিরহাম? কথা কয় না, কত? 100 দিরহাম। কথা বুঝতেছেন না যুবকেরা, মনে কিছুই বোঝেন না। কয় দিরহাম? আর একটু জোরে কান। 100 দিরহাম। ওই দিন ওটার মধ্যে বারাকা না থাকার কারণে, ওটা গ্রহণ করে নাই। পরের দিন স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের উপরে কি আছে? 10 দিরহাম আছে। স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলতেছে, লাইসা ফিহি বারাকাতুন, এটার মধ্যে কি বারাকা আছে? কয় না, এটার মধ্যে কোনো বারাকা নাই, এটার মধ্যে কোনো বারাকা নাই। সকালবেলা উঠে বিবিকে ডাক দিলে, বিবি, এরে বিবি, গত রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম 100 দিরহাম, ওটার মধ্যে বারাকা নাই। আজকে আবার আমাকে 90 দিরহাম বাদ দিয়ে মাত্র 10 দিরহাম দেখাইছে। আমি বললাম, এটার মধ্যে কি বারাকা আছে? কয় না, এটার মধ্যে কোনো বারাকা নাই। এরা বিবি, এটার মধ্যে যখন বলেছে বারাকা নাই, আমি বলেছি বারাকা যেহেতু নাই, এটা আমি গ্রহণ করব না। বিবি তো অত্যন্ত মনটা খারাপ, কারণ পেটের মধ্যে কোনো খাবার নাই, সন্তানেরা না খেয়ে আছে, এটা কেমন করে বিবি সহ্য করবে? আমার বন্ধু আহবাব, এক পর্যায়ে বিবি রাগ করে আছেন। পরের দিন রাত্রে বেলা আবার যখন যুবকটা ঘুমায়া গেছে, স্বপ্নের ভিতরে ডাক দেয়া বলতেছে, রে বান্দা, তুমি যেহেতু কি করতেছো, বারাকা তালাশ করতেছো, অমুক পাহাড়ের উপরে একটা পাথরের নিচে 1 দিরহাম আছে। কয় দিরহাম? আর একটু জোরে কয়। প্রথম দিনে কয় দিরহাম? 100। দ্বিতীয় দিনে 10 দিরহাম, এটার মধ্যে কোনো বারাকা নাই। তৃতীয় দিনে কয় দিরহাম? এ যুবক স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলতে, লাইসা ফিহি ওয়া বারাকা, এটার মধ্যে কি কোনো বারাকা আছে? এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বললেন, নাআম ওয়া ফিহি বারাকাতুন, হ্যাঁ, এটার মধ্যে বারাকা আছে। সুবহানাল্লাহ বললেন না? নাআম, নাআম ওয়া ফিহি বারাকাতুন, হ্যাঁ, এটার মধ্যে বারাকা আছে। যখনই বলেছে নাআম ওয়া ফিহি বারাকাতুন, এটার মধ্যে বারাকা আছে, এখন এই যুবক চিন্তা করে, প্রথম দিন 100 দিরহাম আমি নিলাম না, গ্রহণ করলাম না, এটার মধ্যে বারাকা নাই। বিবি রাগ করেছে। দ্বিতীয় রাত্রে 10 দিরহাম, 90 দিরহাম মাইনাস করা হয়েছে, এটার মধ্যে বারাকা নেই, মোটা গ্রহণ করি নাই। বিবি তো রাগ করে আছে। এখন 1 দিরহাম, এটার মধ্যে নাকি বারাকা আছে। নাআম ওয়া ফিহি বারাকাতুন, 1 দিরহামের মধ্যে বারাকা আছে। এটা যদি আমার বিবিকে বলি, তাহলে বিবির সাথে গ্যালজাম লাগবে, গন্ডগোল লেগে যাবে। না না, বিবিকে এটা আমি বলবো না। পরের দিন ফজরের নামাজ পড়ে চলে গেছে পাহাড়ের উপরে, যেখানে স্বপ্ন দেখানো হয়েছে। পাহাড়ের উপরে যাইয়া দেখেন একটি পাথর আছে, পাথরের নিচে দেখা যায় 1 দিরহাম। আল্লাহর পক্ষ থেকে বারাকা, আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। পিতা মাতাকে খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এরে আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, কি করো তোমরা, কি করো? আমি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করো। আর আল্লাহ, আমি আল্লাহর দাসত্ব গোলামি করবার পরে তোমরা কি করো? পৃথিবীর মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আল্লাহু আকবার। যদি খেদমত করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। 1 দিরহাম নিয়ে চিন্তা করেছে, 1 দিরহাম দিয়ে আমি কি কিনবো?
ছেলে মেয়ে স্ত্রী পরিজন সবাই না খেয়ে আছে, আমি এক দিরহাম দিয়ে কি ক্রয় করব। এমন মুহূর্তে মনে মনে চিন্তা করতেছে, এক দিরহামের মধ্যে 50 পয়সা দিয়ে, 50 পয়সা বলে না, 50 পয়সাটা দিয়ে একটা কি করব, মাছ কিনবো। আর যে 50 পয়সা থাকবে, এই 50 পয়সা দিয়ে কিছু তরকারি কিনবো, মশলাপাতি কিনবে। এই চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে আল্লাহর বান্দা যখন হাঁটতেছেন, এমন মুহূর্তের মধ্যে তাকায় দেখে এক আল্লাহর বান্দা 2টা মাছ নিয়ে যায়। কয়টা? আর একটা জোরে বলেন, কয়টা? 2টা বড় বড় মাছ। এ আল্লাহর বান্দা মাছ নিয়ে যাচ্ছে। এই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, তুমি কি মাছ ক্রয় করবা? কহ, মাছ ক্রয় করবো, মনে মনে এরাদা করেছি। আমার কাছে 2টা মাছ আছে, বড় বড় মাছ, এই মাছ 2টা নিয়ে নাও। ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, তোমার যে 2টা বড় বড় মাছ নেবে, এই টাকা তো আমার কাছে নাই, দিরহাম নাই, কি দিয়ে নেবো? এত টাকা তো আমার কাছে নাই। এই মাছ বিক্রেতাওয়ালা ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, এই মাছ 2টা নিলে আমাকে 1 দিরহাম দেওয়া লাগবে। 1 দিরহাম কোথায় পাইছে? পাহাড়ের উপরে। সেই 1 দিরহামই লাগবে 2টা মাছ কিনতে। আর যে সৈসদাই লাগবে, ওটা কই পাবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, 1 দিরহাম দিলে পরে আমি 2টা মাছ দিয়ে দিব। ও চিন্তা করতেছে, না আমি তো 1 দিরহাম দিয়ে কিনতে পারবো না। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই মাছ বিক্রেতাওয়ালা, আমি যদি 1 দিরহাম দিয়ে তোমার 2টা মাছ ক্রয় করি, তাহলে তো অন্য বাজার করতে পারবো না। 1 দিরহামই আমাকে দেওয়া লাগবে। ঠিক আছে, দিয়ে দিলাম। 1 দিরহাম দিয়ে কয়টা মাছ কিনছে? আরো একটু জোরে কর, আরো জোরে। 1 দিরহাম দিয়ে বড় বড় 2টা মাছ ক্রয় করে যখন 2টা মাছ নিয়ে বিবির কাছে যা ডাক দেওয়া, বলে, বিবি রে, বিবি কি করো? তুমি কি করে 2টা মাছ তুমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে কি করো, কোটো, যেটা আমরা বলি, তাই না? সুন্দর করে কি করো, কোটো। বিবিটা এবার যখন মাছ আশ্রানো শুরু করেছে, যে আষ্টে থাকে আষ্টেগুলো পরিষ্কার করেছে, এমন মুহূর্তের মধ্যে প্রথমেই দেখবেন মাছের কিন্তু এই জায়গায় কিন্তু ফেস দিয়ে লাড়ি বুড়ি বের করা হয়। কথা কোন ঠিক না? ঠিক। এখানে নারী বুড়িগুলো বের করেছে। এমন সময় তাকায় দেখে ওই ভিতরে একটা জলজল করতেছে, একটা পাথর জলজল করতেছে। এই পাথরটা দেখার সঙ্গে সঙ্গে বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, যে মাছ আপনি নিয়ে আসছেন, এই মাছের পেটের মধ্যে জলজল করতেছে একটা পাথর। এই যে দেখেন পাথর, কয় দাও। পাথরটা লইয়া জুয়েলারের দোকানে নিয়ে গেছে, স্বর্ণের দোকানে নিয়ে যা ডাক দেয়া বলে, জুয়েলার ভাই, দোকানদার ভাই, দেখেন তো এই পাথরটার দাম কত হয়। দোকানদার দেখার সঙ্গে সঙ্গে, দোকানদার ছিল আবার আল্লাহওয়ালা। ধোকাবাজ দোকানদার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ধোকাবাজও আছে। ওই দোকানদারটা ছিল আবার আল্লাহওয়ালা, কারণ এই খেলাচ্ছে কে? এগুলো খেলাই কে? কথা বল, খেলাই কে? দোকানদার ছিল আবার আল্লাহওয়ালা। এই দোকানে যখন এই পাথরটা দেওয়া হয়েছে, পাথর পাওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ভাই, এই যে পাথর আপনি নিয়ে আসছেন, এই পাথরের দাম বলেছেন আপনি কয় টাকা? আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার সমস্ত এই বা আমার দোকানের মধ্যে যত গহনা আছে, সব গহনা বিক্রি করলেও পারে তোমার এই পাথরের দাম হবে না। দোকানে সব স্বর্ণ যদি বিক্রি করি, তারপরে মাছের যে পেটের মধ্যে যে পাথর ছিল, এই পাথরের দাম ডাক দিয়া বলতে, তাহলে আমি এই পাথর নিয়ে এখন কি করব? সবচাইতে বড় দোকানে যাই। দোকানদার ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, শুনে শুধু আমার দোকান নয়, এই বাজারের মধ্যে যত জুয়েলারির দোকান আছে, সব জুয়েলারির দোকানের সব গহনাগুলো যদি একত্রিত করে বিক্রি করে যত টাকা হবে, এ আল্লাহর বান্দা, এরপরে তোমার এই পাথরের দাম হবে না। সব গহনা যদি বিক্রি করা হয়, এরপরে এই পাথরের দাম, কথা বলেন, এই পাথরের দাম এত টাকা হবে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে, মানে তাহলে কি করব? এই পাথর এখন নিয়ে আমি কই যাব? কার কাছে যাব? এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা,
বাদশার দরবারে চলে যাও, অমুক বাদশার দরবারে যাও, বাদশাহ অবশ্যই তোমাকে এমন কিছু জীবনে দিয়ে দিবি যেই সম্পদ তুমি পাইলে শুধুমাত্র চিরজীবন বসে বসে খাবে, তারপরও তোমার সম্পদ শেষ হবে না। বাদশার দরবারে যাও। এ বন্ধু আহবাব, কথা অনেক, কিন্তু নামাজের টাইম হয়ে যাইতেছে, একটু সংক্ষিপ্ত আকারে শেষ করা লাগবে, একটু খেয়াল করেন। এই আল্লাহর বান্দা পাথরটা লইয়া বাদশার দরবারে চলে গেছে। ভালো একটা লুঙ্গিও পরিণত নাই, ময়লা আবর্জনা পরে নোংরা কাপড় পরে তার দরবারে চলে গেছে। সবাই উজির নাজির তাকে ঢুকতে দেবে না। এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আমি বাদশাহ হুজুরের সাথে দেখা করতে চাই। কয় না, এই পরিবেশে ঢুকতে দেওয়া হবে না। বাদশাহ উপর তলা থেকে খেয়াল করে ডাক দেয়া বলে, রে গেট দারোয়ান, আমার দরবারে আসতেছে, তোমরা কেন তাকে বাধা দাও? গরিব বড় লোক, আমার কাছে কোনো বিধাদ্বন্দ্ব নাই, বিধাভেদ নাই, আমার কাছে আসতে দাও, ভিতরে ঢুকতে দাও। এমন মুহূর্তের মধ্যে যখন আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকছে, বাদশাহকে ডাক দেয়া বলে, বাদশাহ হুজুর, এত মানুষের সামনে আমি বলবো না, আমি আপনাকে একটু আড়ালে গোপনে আলাতে আপনাকে বলতে চাই। বলে, কি বলতে চাও বলো বাবা। ডাক দেয়া বলে, বাদশাহ হুজুর, আমার এই এই অবস্থা হয়েছে, মাছের পেট থেকে এই পাথরটা পেয়েছি, এই পাথরটার নাকি অনেক দাম, সারা বাজারে সব জুয়েলার সব স্বর্ণগুলো বিক্রি করলেও এই পাথরের সমপরিমাণ দাম হবে না, টাকা হবে না। এই জন্য আপনার দরবারে আসছে, আপনি ন্যায্য মূল্যটা দিয়ে দেন। এই ঘটনাগুলো, যে ঘটনা ঘটছে, পুরা ঘটনাটা বাদশাহকে যখন বললেন, বাদশাহ ডাক দেওয়া বলে, রে উজির নাজির, তোমরা দেরি করিও না, আমার ওই ঘরের ভিতর থেকে একটা উট বহন করতো, সৌদি আরবের একটা উট, খুব খেয়াল করেন, সৌদি আরবের একটা উট পিঠে ধারণ করতে পারে এতটুকু মাল, 27 মণ পর্যন্ত উটের উপরে একটা উট কি করতে পারে, মাল ধারণ ক্ষমতা নিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশাহ ডাক দিয়ে বলে, এই উজির নাজির, দেরি করো না, 27 মণ পর্যন্ত যত স্বর্ণ হয়, টাকা হয়, সব টাকাগুলো, স্বর্ণগুলা কি করো, আল্লাহর বান্দার উটের উপরে দিয়ে দাও। একটা উট ভর্তি 27 মণ পর্যন্ত যত মাল হয়, সব মাল সামানাগুলো এই বান্দাকে দিয়ে দাও। বারাকা কার পক্ষ থেকে? জোরে বলেন। 100 দিরহাম নেই নাই। পরের দিন স্বপ্ন দেখাইছে 10 দিরহাম, সেটাও নেই নাই। বলেছে, লাইসা ফিহি মা বারাকাতুন, এটার মধ্যে কোনো বারাকা নাই। যখনই 1 দিরহামের কথা বলেছে, বলে, এটার মধ্যে কি বারাকা আছে? কহা নাআম ওয়া ফিহি বারাকাতুন, এটার মধ্যে বারাকা আছে। ওই 1 দিরহাম নিয়ে খেলা শুরু করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 27 মণ পর্যন্ত একটা উটের উপরে কি করলেন? স্বর্ণ দিয়ে, টাকা পয়সা দিয়ে 27 মণ পর্যন্ত উটের উপরে দিয়ে বান্দাটাকে যখন বিদায় করে দিলেন, কয়জন? 2 জন চলে আসলেন সামনে। ডাক দেয়া বলে, বাদশাহ হুজুর, এই যে পাথর আপনি তালাশ করতেছেন দীর্ঘদিন ধরে, এই পাথরটা একটা হয় না, আর একটা পাথর আছে। সুবহানাল্লাহ, জোরে কর। এই পাথর তো একটা হয় না, আর একটা পাথর আছে। সুতরাং এই পাথরটা আর একটা পাথর তার কাছে হয়তো বা আছে। বাদশাহ ডাক দেয়া বলে, হয়, একটা পাথর হলে তো সব পুড়ে ছারখার হয়ে যাবে, আর একটা পাথরের দরকার। এমন মুহূর্তের মধ্যে ওই আল্লাহর বান্দা চলে গেছে বাড়িতে, যত মাল সামানা দিয়েছিল, গহনাগাটি দিয়েছিল, 27 মণ পর্যন্ত সব বাড়িতে রেখে দিয়েছে। বাড়িতে রাখা সারা এর উজির নাজির যত বাদশার লোকজন আছে, যা ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, তুমি বাদশাহ হুজুরের দরবারে একটা পাথর নিয়ে গেছো, তোমাকে এত পরিমাণ স্বর্ণ টাকা পয়সা দেওয়া হয়েছে। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, কিন্তু পাথরটা একটা নয়, আর একটা পাথর আছে। আর একটা পাথর কোথায় গেল? সুবহানাল্লাহ, জোরে কর। আর একটা পাথর কই? এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলে, না না, আর তো কোনো পাথর নাই। বিবি এমন সময়ের মধ্যে স্বামীটাকে ডাক দেয়া বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, একটি মাছ আমি যখন কুটছিলাম, পরিষ্কার করে যখন কি করেছিলাম, ফাড়ছিলাম, ওই একটি মাছের পেটের ভিতরে ছিল একটা পাথর, আর একটা পাথর আর একটা মাছের মধ্যেই ছিল। এই যে দেন সেই পাথরটা। এমন মুহূর্তে পাথরটা যখন দিয়ে দেওয়া হয়েছে, বিবি
ব্যক্তির কাছ থেকে পাথরটা লয়ে আবার বাদশাহ হুজুরের দরবারে গেছে। বাদশাহ হুজুরের দরবারে যাইয়া ডাক দেয়া বলে, বাদশাহ হুজুর, একটা মাছ যখন ফাড়া হয়েছিল, কোটা হয়েছিল, ওই মাছের পেটের মধ্যে থেকে একটা পাথর পেয়েছিলাম, আমি ওইটা নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু ও বাদশাহ হুজুর আর একটা মাছ আমি ক্রয় করেছিলাম, ওই মাছের পেটের মধ্যে এই যে পাথর এটাও ছিল। এমন মুহূর্তের মধ্যে ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দা, যেহেতু তুমি আল্লাহর পক্ষ থেকে বারাকা পেয়েছো, আর একটা পাথর তুমি পেয়েছো, ওইটা দিয়ে দাও। যেই পরিমাণ সম্পদ তোমাকে প্রথমবার দেওয়া হয়েছিল, এখন এইবার তোমাকে 2টা উট পরিমাণ সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ কি পারে কি পারে না? না মাফিহি বারাকাতুন। এই জন্য আল্লাহর বারাকাটা বড় বরকত, আল্লাহর পাওয়াটা, আল্লাহর দেওয়াটা এটা বড় একটি দেওয়া। এই জন্য আল্লাহ যদি দিয়ে দেয় তাহলে কি কারো অভাব, কথা কোন অভাব থাকে না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছে। এটা কি জন্য হয়েছে? বাবার খেদমতের জন্য হয়েছে, মায়ের খেদমতের জন্য হয়েছে। ইনশাআল্লাহ আমরা বাবা মার খেদমত